মিয়ানমারের বর্তমান দখলকৃত আরাকান রাজ্য, ঐতিহাসিকভাবে এই আরাকান রাজ্য এক সময় বাংলাদেশের অংশ ছিল, কিন্তু 1947 সালের দেশভাগের সময় মোহাম্মদ আলী জিন্নার ভুল সিদ্ধান্তের কারণে আরাকান রাজ্য বাংলাদেশের হাতছাড়া হয়। তবে 75 বছর পূর্বে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়া আরাকান রাজ্য আবারও বাংলাদেশের সাথে যুক্ত হতে চলেছে। সম্প্রতি আরাকান রাজ্যকে বাংলাদেশের সাথে যুক্ত করার প্রস্তাব দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এমনকি রাখাইন রাজ্যকে মিয়ানমার থেকে স্বাধীন করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে আরাকান আর্মি। কিন্তু এই আরাকান আর্মি হঠাৎ করে কেন এই রাখাইন রাজ্যকে বাংলাদেশের সাথে যুক্ত করতে চায়? বাংলাদেশ সেনাবাহিনী কি আরাকান আর্মির সাথে মিলে আরাকান রাজ্যকে দখলে নিবে? এই সব কিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। মিয়ানমার থেকে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি তুলে 2009 সালের 10 এপ্রিল আরাকান আর্মি যাত্রা শুরু করে। মাত্র 26 জন পুরুষ সদস্য নিয়ে যাত্রা শুরু করা আরাকান আর্মির বর্তমান সদস্য সংখ্যা 39,000। আরাকান আর্মি একের পর এক অঞ্চল দখলে নিয়েছে। তাছাড়া কথিত আছে বাংলাদেশের গোয়েন্দারাও আরাকান আর্মির সদস্যদের পাহাড়ের গভীরে জঙ্গলে প্রশিক্ষণ দিয়ে থাকে। যদিও মিয়ানমার সরকার তাদের এই দাবির সপক্ষে এখন পর্যন্ত উপযুক্ত প্রমাণ হাজির করতে পারেনি। আরাকান আর্মি রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, যার কারণে মিয়ানমারের জান্তা সরকার আরাকান আর্মিকে বাংলাদেশের এজেন্ট হিসেবে সন্দেহ পোষণ করে। মিয়ানমার সরকার মনে করে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার লোকজন আরাকান আর্মিকে গোপনে অর্থ ও ট্রেনিং এ সহায়তা প্রদান করে। যদিও বাংলাদেশ সরকার এখনো কোনো কিছু খোলাসা করেনি। আরাকানের মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও তারা মিয়ানমারের মূল ভূখণ্ডের বৌদ্ধদের থেকে সম্পূর্ণ আলাদা। মিয়ানমারের বৌদ্ধ ধর্মের অনেকগুলো শাখা আছে। এর মধ্যে আরাকান প্রদেশের বৌদ্ধরা থেরবাদী বৌদ্ধ ধর্মের অনুসারী। অপরদিকে মিয়ানমারের মূল ভূখণ্ডের বৌদ্ধরা মহাযান বৌদ্ধ ধর্মের অনুসারী। ঐতিহাসিকভাবে আরাকানের থেরবাদী বৌদ্ধ ধর্মের অনুসারী এবং অপরদিকে মিয়ানমারের মূল ভূখণ্ডের মহাযান বৌদ্ধদের ভেতর সংঘাত লেগেই ছিল। আরাকানের থেরবাদী বৌদ্ধরা দীর্ঘদিন যাবৎ আরাকান ভূখণ্ডকে স্বাধীন করার জন্য সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। ভৌগোলিকভাবেও আরাকান রাজ্য মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন, কারণ সুবিশাল আরাকান পর্বতমালা দিয়ে পুরো রাজ্যটি মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে রয়েছে। তাছাড়া আরাকান রাজ্যের মানুষের সাথে মিয়ানমারের মূল ভূখণ্ডের ঐতিহাসিক সাংস্কৃতিক কালচার সম্পূর্ণ আলাদা। আরাকান রাজ্য প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকলেও এই রাজ্যটি মিয়ানমারের অন্যতম দরিদ্র প্রদেশ, কারণ মিয়ানমারের সামরিক সরকার রাজ্যটি থেকে বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক সম্পদ শোষণ করলেও আরাকানের জনসাধারণের জীবন মান উন্নয়নে তেমন অর্থই খরচ করে না। এই জন্য আরাকানের সাধারণ মানুষজন মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছে এবং আরাকানের স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মিতে রাজ্যটির সাধারণ মানুষ দলে দলে যোগ দিতে শুরু করে। মিয়ানমারের আরাকান রাজ্য ঐতিহাসিকভাবে বাংলাদেশের অংশ ছিল। তাছাড়া আরাকানের ভাষা, সংস্কৃতি, ধর্ম, খাদ্যাভ্যাস সবকিছুই বাংলাদেশের সাথে মিল রয়েছে। একটা সময় আরাকান রাজ্যে 70% মানুষ ছিল রোহিঙ্গা মুসলিম, কিন্তু পরবর্তীতে মিয়ানমারের সেনাবাহিনী এবং রাখাইনের উগ্রপন্থী বৌদ্ধদের অত্যাচারে এসব রোহিঙ্গা মুসলিমরা দেশ ছাড়া হয়ে যায়, যার ফলে রোহিঙ্গা মুসলিমদের জনসংখ্যা কমতে কমতে মাত্র 25% এসে দাঁড়িয়েছে। আরাকান আর্মি গঠিত হয়েছে কট্টর উগ্রপন্থী বৌদ্ধ দিয়ে, যারা চরমভাবে মুসলিম ও বাঙালি বিদ্বেষী। 2017 সালে মিয়ানমার সেনাদের পাশাপাশি আরাকান আর্মিও রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়েছে। যদিও বর্তমানে আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীদের বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে, তবে ভবিষ্যতে এই সংগঠনটি বাংলাদেশের বিরুদ্ধে এক প্রকার হুমকি হয়ে উঠবে তা নিশ্চিত করে বলাই যায়, কারণ এই সংগঠনটির অধিকাংশ সদস্য তীব্র মুসলিম ও বাংলাদেশি বিদ্বেষী। এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী এদেরকে সরাসরি সহযোগিতা করার থেকে বিরত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই চাইবে না বাংলাদেশের পাশেই নতুন আরেকটি মুসলিম বিদ্বেষী রাষ্ট্র হোক, যার নেতৃত্বে থাকবে আরাকান আর্মির মতো উগ্রপন্থী বৌদ্ধরা, যার কারণে বাংলাদেশ সেনাবাহিনী আরাকান আর্মিকে কোনো রূপ সহযোগিতা করতে রাজি হচ্ছে না। এক্ষেত্রে বাংলাদেশের বিকল্প অপশন হচ্ছে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করা, যাতে করে তারা আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে
বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে পারে। রাখাইনের রোহিঙ্গাদের পক্ষ নিয়ে একমাত্র সংগঠন হচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, কিন্তু তাদের অস্ত্র ভান্ডার ও প্রশিক্ষণের মান আরাকান আর্মি থেকে যথেষ্ট দুর্বল। ইতিপূর্বে বেশ কয়েকবার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরাকানকে স্বাধীন করতে বেশ কয়েকবার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল, কিন্তু শেখ হাসিনার সরকার ভারতের পরামর্শে রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। কারণ ভারতের আশঙ্কা ছিল রোহিঙ্গারা যদি বাংলাদেশ থেকে সামরিক সহযোগিতা পায় তাহলে সেটি ভারতের সেভেন সিস্টারের জন্য বিপজ্জনক হয়ে উঠবে। মূলত ভারতের আপত্তির কারণেই শেখ হাসিনা মিয়ানমারের স্বাধীনতাকামী সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে সহযোগিতা দিতে রাজি হয়নি। অথচ বাংলাদেশ যদি সেই সময় রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে সহযোগিতা করত তাহলে আজকে 15 লাখ রোহিঙ্গার বোঝা বাংলাদেশকে বহন করতে হতো না। শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশ আরাকান পরিস্থিতি নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, আর মিয়ানমার বাংলাদেশের দুর্বল নেতৃত্বের সুযোগ নিয়ে 15 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। অথচ ভূ রাজনৈতিকভাবে আরাকানের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছে বাংলাদেশ, কারণ আরাকানের ভূ রাজনৈতিক স্বার্থ বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি জড়িয়ে আছে। 1992 সালে খালেদা জিয়ার সরকারের আমলে মিয়ানমার সেনাবাহিনী প্রায় 2 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। এর প্রতিক্রিয়ায় বিএনপি সরকার মিয়ানমারের 2 লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর হুমকি দেয়। সেই সময় বেগম খালেদা জিয়া মিয়ানমারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের সম্মানে ফেরত না নিলে আরাকানকে মিয়ানমার থেকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। একসময় বাংলাদেশ সরকার মিয়ানমার সীমান্তে প্রায় 80,000 সেনা মোতায়েন করে, যার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধাংদেহী পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশের কঠোর মনোভাবের কারণে সেই সময় মিয়ানমার 2,23,000 রোহিঙ্গাকে ফেরত নিতে বাধ্য হয়। কিন্তু 2017 সালে মিয়ানমার থেকে 15 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করলেও শেখ হাসিনার সরকার গত 7 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারেনি। বাংলাদেশ সেনাবাহিনী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে সহযোগিতা করলেও খুব সহজেই বাংলাদেশের পক্ষে রাখাইন রাজ্য দখল নেওয়া সম্ভব, কারণ বাংলাদেশে আশ্রয় নেওয়া 15 লাখ রোহিঙ্গার মধ্যে মাত্র 50,000 সামরিক প্রশিক্ষণ গ্রহণ করলেই আরাকানকে সম্পূর্ণরূপে স্বাধীন করা সম্ভব। পৃথিবীর প্রতিটা দেশই জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই রোহিঙ্গাদের নেতৃত্বে রাখাইন স্বাধীন হলে সেটি বাংলাদেশের স্বার্থে অনুকূলে থাকবে, এটা বলাই বাহুল্য।